আচ্ছা ক্যামেলিয়া, তোকে একটা কথা জানানো উচিত। বলো। আগে বলতো, তুই কি কাউকে পছন্দ করিস? আমি কাউকে পছন্দ করা না করাতে কি আসে যায়? আমার বিয়ে তো তোমার সাথে হচ্ছে। তুই সত্যি করে বলতো, তুই কি আমাকে বিয়ে করতে চাস? আমি এমন কোনো কথাই বলবো না যে কথায় মামা মামি কষ্ট পাবে। মানে কি? জীবনটা তোর না তাদের। তুই এখানে থাকিস, তারা তোকে আদর করে, এর মানে তো এটা না যে তুই তাদের জন্য তোর জীবনটাকে উৎসর্গ করে দিবি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। আচ্ছা, তুই এখন এটা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু ঠিকঠাক, এখন এসে বলছিস বিয়ে করতে পারবি না? এটা কেমন কথা? মা, আমি যা বলছি আমাদের দুজনের ভালোর জন্য বলছি। তোমরা কি চাও না আমরা ভালো থাকি? আরে ভালো রাখার জন্যই তো বিয়েটা ঠিক করে রেখেছি। তোরা যে চাস না, এটাই তো আমরা কখনো বুঝিনি। আচ্ছা মা, বাবা বলো তো, তোমরা কখনো জিজ্ঞাসা করছো আমাকে যে আমি বিয়েটা করতে চাই কিনা? কিংবা ওকে জিজ্ঞাসা করছো কখনো? তুই কখনো ওকে জিজ্ঞেস করেছিস? হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করছি। তোরা যে চাস না, এটাই তো আমরা কখনো বুঝিনি। শোন, বিয়ে নিয়ে অনেকেরই ভয় থাকে, বিয়ে ভীতি থাকে, বিয়ের পরে এগুলো ঠিক হয়ে যায়। সেটা হয়, কিন্তু জোড়াতালি দিয়ে ঠিক করা হয়। যে জীবনে দুজনকে মানিয়ে চলতে হয়, সেই জীবনে অ্যাটলিস্ট আনন্দ সুখ শান্তি কিছুই থাকে না। আর এমনি তো আমি ওকে আমার ছোট বোনের মতো দেখি, ও তাই। আচ্ছা, কাজিনদের মধ্যে বিয়ে হয় না? আচ্ছা শোনো, ও কিন্তু খারাপ কিছু বলেনি, মানে ওদের নিজস্ব পছন্দ অপছন্দ তো থাকতে পারে, তাই না? আমাদের আসলে উচিত হচ্ছে না ব্যাপারটা জোর করে ওদের উপরে চাপিয়ে দেয়া। তাই বলে সেটা এখন বলতে হবে? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, সবাইকে ইনভাইট করা হয়েছে, এই অবস্থায় আমি বুঝতে পারছি না। এটা কিন্তু একটা সামান্য ব্যাপার, এটা আমরা ম্যানেজ করতে পারবো। তুমি আসলে ভাবো যে কোনটাই ওদের ভালো হবে না হবে। আচ্ছা মা, আমি কিছুদিন ঢাকার বাইরে থেকে ঘুরে আসি, তোমরা বসে ভাবো কি করবা না করবা। এই তোমাকে খুঁজছিলাম মনে মনে। আচ্ছা, এটা তোমার কাছে রাখো। কি আছে ভাই তাতে? এটা তো একটা গিফট আছে, তোমার আপু যখন বের হয়ে যাবে আমার কাছে দিবে। আচ্ছা ঠিক আছে, শোনো, মনে করে দিবে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। ওকে, যাবা স্টেশন?